আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, শেরপুর ৩ নম্বর আসনে জামাত ইসলামের এমপি প্রার্থী নুরুজ্জামান বাদল ভাই ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় দর্শক, তার এই ইন্তেকালে ওই আসনের নির্বাচন স্থগিত থাকবে নাকি নির্বাচন হবে, এ বিষয় নিয়ে অনেকেই কনফিউশনের মধ্যে আছেন, অনেকে জানতে চাচ্ছেন। আমি আপনাদের সামনে স্পষ্ট করব যে আসলে ওই আসনের নির্বাচন হবে কি হবে না। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কালবেলা নিউজ করেছে যে জামাত প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত, কি আছে আইনে। এখন আইনে আমরা একটু খেয়াল করব যে আসলে আইনে কি বলা হচ্ছে যদি কোনো প্রার্থী মৃত্যুবরণ করে। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থীর মৃত্যু হলে সংশ্লিষ্ট আসনে নির্বাচনী কার্যক্রম স্থগিত বা বাতিল করার বিষয়ে বাংলাদেশের আইনে সুনির্দিষ্ট বিষয় রয়েছে। বিষয়টি গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওর 1972-এ স্পষ্ট করা বলা হয়েছে। প্রিয় দর্শক, সেখানে কি বলা হয়েছে? গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও 1972-এর অনুচ্ছেদ 17 এর 1 উপধারায় বলা হয়েছে, যদি মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোট গ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করেন, তবে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল বা স্থগিত করতে হবে। এক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই নির্বাচন কমিশন কর্তৃক বৈধ প্রার্থী হিসেবে স্বীকৃতি হতে হবে। অসুস্থজনিত কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর ৩ শ্রীবরদী ঝিনাইগাতি আসনের জামাত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল মৃত্যুবরণ করেছেন। এই অবস্থায় ওই আসনের নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে অথবা হবে কিনা তা নিয়ে অনেকেই মনের মধ্যে কৌতূহল রয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওর 1972-এর আলোকে প্রার্থীর মৃত্যু সংক্রান্ত আইনি জটিলতা ও বর্তমান প্রেক্ষাপট বিস্তারিত তুলে ধরা হলো। এক নজরে প্রার্থীর মৃত্যু ও নির্বাচনী আইনের আরপিও 1972 অনুচ্ছেদ 17 এক ধারায় আছে, সত্য হচ্ছে প্রার্থীকে অবশ্যই বৈধ বা চূড়ান্ত মনোনীত হতে হবে, ঘোষণা দিতে হবে। রিটার্নিং কর্মকর্তা তাৎক্ষণিকভাবে নির্বাচন বাতিলের গণবিজ্ঞপ্তি জারি করবেন। ব্যতিক্রমে যদি প্রার্থী চূড়ান্ত বৈধ না হন অথবা বিকল্প প্রার্থী থাকে তবে নির্বাচন স্থগিত হয় না। মানে যদি প্রার্থী চূড়ান্তভাবে বৈধ না হয় এবং সেক্ষেত্রে যদি বিকল্প প্রার্থী থাকে তবে নির্বাচন স্থগিত হবে না। যেহেতু আমাদের নুরুজ্জামান বাদল ভাই তিনি চূড়ান্ত বৈধ প্রার্থী, অতএব এক্ষেত্রে নির্বাচন স্থগিত হবে। আরপিওর আইন 17-র 1 নম্বরে বলা আছে আপনার গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও 1972 এর অনুচ্ছেদ 17-এর 1 ধারায় বলা হয়েছে, যদি মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোট গ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত ভ্যালিডি নমিনেটেড প্রার্থী মৃত্যুবরণ করে তবে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল এবং স্থগিত করতে হবে। প্রিয় দর্শক, এখন আপনারা জানতে চাচ্ছেন যে এখন যদি বাতিল হয়, স্থগিত করা হয়, তাহলে আবার এই নির্বাচন কবে হবে? সেজন্য বলা হয়েছে যে প্রার্থী চূড়ান্ত হওয়া। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে সংশ্লিষ্ট আসনে নতুন করে নির্বাচনের জন্য পুনরায় তফসিল ঘোষণা করা হবে এবং সেক্ষেত্রে কী করবে? অপরিবর্তিত প্রার্থী যারা আগে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং যাদের মনোনয়নপত্র বৈধ ছিল তাদের নতুন করে ফর্ম জমা বা জামানত দিতে হবে না। মানে অলরেডি যারা প্রার্থী আছে তারা প্রার্থী থাকবে, শুধু নতুন প্রার্থী সেখানে অংশ নিতে পারবেন। যেহেতু জামাতের প্রার্থী সেখানে আপনার মৃত্যুবরণ করেছে, অতএব সেখানে নতুন প্রার্থী অংশগ্রহণ করবে। এক্ষেত্রে প্রিয় দর্শক, মৃত্যু সংবাদের পরপরই হয়তো স্থগিত করা হয়েছে এবং নতুনভাবে তফসিল ঘোষণা করা হয়েছে। আমার মনে হয় নির্বাচনের আগ মুহূর্তে নির্বাচন হবে কিনা এই বিষয়ে আমরা জানলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। প্রিয় দর্শক, এই হচ্ছে মূল বিষয়। আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে শেরপুরে 3 নম্বর আসনে জামাতের একজন হেভিওয়েট প্রার্থী নুরুজ্জামান বাদল ভাই কয়েকদিন আগে জামাত ইসলামের আমি সেখানে গিয়ে জনসভা করেছেন, আপনারা দেখেছেন। এবং সেখানে কয়েকদিন আগে বিএনপি সন্ত্রাসী হামলা, সেখানে আমাদের একজন কিন্তু উপজেলা জামাতের সেক্রেটারি রিজল করিম ভাইকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। প্রিয় দর্শক, সেখানে রিজল করিম ভাইয়ের মানে একটা নৃশংস হত্যাকাণ্ড। প্রিয় দর্শক, সেখানে কিন্তু জামাত ইসলামের সমর্থন বেড়ে গিয়েছিল। বিএনপি কিন্তু জনসমর্থন পাচ্ছিল না, জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। প্রিয় দর্শক, ওই আমাদের রিজল করিম ভাইকে হত্যা করার পরে। অতএব আমাদের এই আসনটা ইনশাল্লাহ বিজয় হবে এবং সেখানে যেহেতু রক্ত ঝরেছে, প্রথমে এই নির্বাচনের প্রথম শহীদ আমাদের রিজল করিম ভাই, সেখানে যেহেতু রক্ত ঝরেছে, অতএব ওইখানে ইসলামের বিজয় হবে, দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, তো রিজল করিম ভাইয়ের শোক কাটতে না কাটতে আমাদের আবার হেভিওয়েট প্রার্থী জামাতের অভিভাবক দাঁড়িপাল্লার প্রার্থী নুরুজ্জামান বাদল ভাইয়ের চলে যাওয়া আসলে নেতাকর্মীদের মনের মধ্যে কিন্তু একটা দুঃখ, হৃদয় ভারাক্রান্ত অবস্থা কিন্তু বিরাজমান করতেছে। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং আমাদের যেসব ভাইয়েরা শহীদ হয়েছেন
আমাদের এই ভাই ইন্তেকাল করেছেন, তাদের জন্য দোয়া করি এবং তার পরিবারের জন্য আমরা দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সবরে জামিল দান করুন। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন, সবাইকে জানিয়ে দেন যে নির্বাচন স্থগিত করা হয়েছে, তফসিল ঘোষণা করলেই আবার পুনরায় নির্বাচন হবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন।